গোত্রের একজন প্রধান থাকতো, আর ওই গোত্র প্রধান বা গোত্রপতি সেই গোত্রকে, সেই বংশকে লিড দিত, পরিচালনা করত। তার কথা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী সেই গোত্রের সবাই পরিচালিত হতো। তার আইনের বাহিরে যাওয়ার কোনো ইচ্ছা বা ইখতিয়ার কারো ছিল না। গোত্রতান্ত্রিক সেই শাসন ব্যবস্থার দুটো দিক ছিল। প্রথমত, গোত্র প্রধানরা তাদের ইচ্ছে অনুযায়ী তাদের গোত্র পরিচালনা করত, এখানে আর কেউ ইন্টারফেয়ার করার সুযোগ পেত না। আর দ্বিতীয় দিক হলো, এই গোত্রপতির অধীনে যারা থাকতো, অর্থাৎ এই বংশের গোত্র প্রধানের অধীনে যারা থাকতো, তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন সেখানে ঘটার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ বিষয়টা যেন এমন ছিল যে সেই বংশতান্ত্রিক সমাজে যিনি গোত্র